হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা তাণ্ডব সিনেমার কাস্টিং সম্পর্কে কিছু আপডেট পেয়েছি। এই সিনেমাতে আমরা অলরেডি জানি মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন, তার সাথে আছেন সাবিলা নূর, এছাড়া একটি বিশেষ চরিত্রে থাকবেন জয়া আহসান। আজকে আমরা জানতে পেরেছি এর সাথে এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবেন এফএস নাঈম। এফএস নাঈম কিন্তু রিসেন্ট পাস্টে ভালো অনেকগুলো কাজ করেছেন, স্পেশালি চরকি প্ল্যাটফর্মের জন্যে। তো তিনি এই সিনেমাতে আছেন। এখন যেহেতু এফএস নাঈম আছেন, অনেকেই এখন গেস করছে তিনি কি এই সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করছেন। এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন। যদিও মেকারদের তরফ থেকে এফএস নাঈম সম্পর্কে এখনও কোনো ইনফরমেশন ডিসক্লোজ করা হয়নি, বাট এই সম্ভাবনা কিন্তু থেকেই যায় যে এফএস নাঈম যেহেতু এই সিনেমাতে আছেন, নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ কোনো চরিত্র অভিনয় করবেন এবং সেটা ভিলেন হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এডিশনালি আমরা আরও একটি ব্যক্তির নাম শুনেছি, আরও একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আফজাল হোসেন। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, বাংলাদেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন তিনিও তাণ্ডব সিনেমাতে অভিনয় করছেন। এটাও কিন্তু একটা পজিটিভ সাইড। আফজাল হোসেন কিন্তু অনেক ভালো অভিনেতা, আমরা কারাগার ওয়েব সিরিজে তাকে দেখেছিলাম। সো তিনি এখানে কাজ করছেন, তিনি যে কোয়ালিটির কাজ করেন অবশ্যই এটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে এই সিনেমাতে, আমার দৃঢ় বিশ্বাস। এডিশনালি আমরা আরও দেখেছি শহীদুজ্জামান সেলিম, তিনিও এই সিনেমাতে কাজ করছেন। শহীদুজ্জামান সেলিম বাংলাদেশে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্যতম নিয়মিত মুখ এবং প্রত্যেকটা সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ কোনো না কোনো চরিত্র প্লে করেন। সো তাণ্ডবে আর ব্যতিক্রম নেই, তিনি এই সিনেমাতে আছেন। এর সাথে সাথে আরও যেটা দেখলাম, ফজলুর রহমান বাবু আরও একজন অভিনেতা, ভালো অভিনেতা, অভিনেতা যিনি এই সিনেমার সাথে যুক্ত আছেন। ফজলুর রহমান বাবু কিন্তু বরবাদ সিনেমাতেও ছিলেন, এখানেও তিনি আছেন। সো এটা একটা পজিটিভ সাইড। এছাড়া মুকিত জাকারিয়া নামে যে অভিনেতা, মুকিত জাকারিয়াও এই সিনেমাতে অন্তর্ভুক্ত আছেন, তিনিও কাজ করছেন এই সিনেমায়। তো আমরা এখন অনেকগুলো চরিত্র সম্পর্কে জেনে গেলাম যারা তাণ্ডব সিনেমাতে কাজ করছেন। তাণ্ডব সিনেমার বাংলাদেশ অংশের শুটিং মোটামুটি শেষ। এফডিসিতে তারা অনেক দিন শ্যুট করেছিলেন, তারপর রাজশাহীতে হাইটেক পার্কেও তারা অনেক দিন কাজ করলেন, ওখানে সেট বানিয়ে তারপর কাজ হয়েছে, যেখান থেকে আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ এবং ফটো লিক হতে দেখেছিলাম। এখন তাণ্ডব টিম বাংলাদেশের বাইরে শ্যুট করতে যাবে, শোনা যাচ্ছে শুরুতে তারা ইন্ডিয়াতে যাবে, সেখানে কাজ শেষ হলে তারপর অন্যান্য অংশের কাজ অন্য কোনো লোকেশনে হবে। সো এখন পর্যন্ত এইগুলোই ছিল তাণ্ডব রিলেটেড আপডেট। সো আপনাদের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।